আজকে আমরা ক্যাপাসিটার সম্বন্ধে জানবো। ক্যাপাসিটার কয় প্রকার হয়ে থাকে, রানিং, স্টার্টিং, পুলার এবং কি নন পুলার। তো আমার হাতে এই যে দেখতেছেন সামনে এই যে কিছু ক্যাপাসিটার দেখতেছেন, এটা 2 টার্মিনাল আছে এবং কি 3 টার্মিনাল আছে। তো এই রাউন্ড টাইপ ক্যাপাসিটার আছে। আবার এখানে হইলো এই যে কিছু যে আমরা যে কোনো ইলেকট্রিক সার্কিটের মধ্যে কিন্তু কিছু ক্যাপাসিটার দেখি। এই যে এটা বড় ক্যাপাসিটার আছে, তারপরে এখানে ছোট ক্যাপাসিটার আছে। ক্যাপাসিটার আইটেম কিন্তু অনেক আইটেম, আমি একটা ক্যাপাসিটার পিকচার দিয়ে দিব। অনেক আইটেম কিন্তু ক্যাপাসিটার আছে, কিন্তু আমরা কিন্তু জানি না। কারণ আমরা যারা ইলেকট্রিশিয়ান আছি বা ইলেকট্রিক্যাল কাজ করি তারা কিন্তু এই সব ধরনের ক্যাপাসিটারের সাথে পরিচিত, কিন্তু যারা ইলেকট্রনিকের কাজ জানে তারা এইসব সাথে পরিচিত, আবার কেউ কিন্তু দুটোটাই জানে। তো আজকে আমরা সংক্ষেপে আলোচনা করব ক্যাপাসিটারের ভালো খারাপ কীভাবে আমরা মিটার দ্বারা পরীক্ষা করতে পারি, তারপর আমরা মিটার ছাড়াও আমরা কীভাবে আমরা টেকনিশিয়ান বাইরা পরীক্ষা করে থাকি, এবং কি পুলার এবং কি নন পুলার, এবং কি পেপার ক্যাপাসিটার এবং কি ওয়েল ক্যাপাসিটার। তো এটি নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, সংক্ষেপে আলোচনা করবো। তো সঙ্গে থাকুন। যে বাইরে এই সম্বন্ধে জানেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন, আর যারা না জানেন তারা কন্টিনিউ দেখেন। জুনিয়র বাইরে আমার, আর যারা সিনিয়র তাদেরকে বলি অতি শ্রদ্ধার সাথে যে আপনারা স্কিপ করতে পারেন ভিডিওটা, কারণ ক্যাপাসিটার সম্বন্ধে আপনারা যদি জানেন তো এটা স্কিপ করতে পারেন। তো সর্বপ্রথম যেমন আমরা ক্যাপাসিটারে আমরা সিঙ্গেল ফেজ মোটরে যেমন আমরা ক্যাপাসিটার ইউজ করে থাকি, স্টার্টিং ক্যাপাসিটারও ইউজ করে থাকি, আবার কি কোনো কোনো কাজে আমরা রানিং ক্যাপাসিটারও ইউজ করে থাকি। তো ক্যাপাসিটার আমরা মনে করেন যে আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে আমরা টেম্পোরারির জন্য 3 ফেজ মোটরও আমরা চাইলে, 3 ফেজ কম্প্রেসারও চাইলে আমরা এই একটা ক্যাপাসিটারের দ্বারা আমরা করতে পারি, রান করতে পারি। তো আচ্ছা চলেন আমরা সর্বপ্রথম দেখি। এই যেমন ধরেন আমার হাতে একটা ছোট্ট ক্যাপাসিটার আছে, আমরা কিন্তু আজকে বিস্তারিত জানবো এবং কি ভালো খারাপ কীভাবে মিটার দ্বারায় আমরা দেখতে পারি। এবং কি এই যেমন ধরেন এটা 2টা ক্যাপাসিটার আছে, ঠিক না, 2টা ক্যাপাসিটার আছে। তো এটা হলো নন পুলার ক্যাপাসিটার। আর এগুলা যে আমরা এই যে ইলেকট্রনিকের সার্কিটের মধ্যে যে আমরা দেখি, এখানে দেখেন যে কোনো এক জায়গায় এই যে দেখেন এখানে মাইনাস আর ওই পাশে আছে প্লাস। তো যেই কোনো ক্যাপাসিটার যদি আমরা দেখি মাইনাস এবং কি প্লাস সাইন দেওয়া আছে, তাইলে এগুলো হলো পুলার ক্যাপাসিটর। পুলার ক্যাপাসিটর এগুলো আমরা এসি দিয়া চার্জ হয়, আর এগুলো কিন্তু ডিসি দিয়ে চার্জ হয়। এবং কি বোল কোনোটি 12 ভোল্ট, কোনো জায়গায় 24 ভোল্ট, কোনো জায়গায় 48 ভোল্ট এসি এরকম, বা কনভার্ট ভোল্ট দ্বারা এটা কিন্তু চার্জ হয়। কিন্তু ভ্যালু কিন্তু অনেক অনেক হাই ভোল্টের কিন্তু থাকে। যেমন ধরেন এখানে এটা কত দেখেন, এই যে দেখেন 450 100 ইউএফ হাই, মানে 100 মাইক্রোফ্যারাডের 450 ভোল্ট। আবার সেম এই এত একটা বড় ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারের মধ্যেও আপনি দেখেন এখানেও দেখেন 60 + 5 এমএফডি 370 440 ভোল্ট এসি। এখানে হলো +5% মানে এখানে হলো 5% আপনি উপর নিচে করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা ভ্যালু আপনার 5% উপর নিচে লাগাইতে পারবেন। আর 5 আমরা এখানে যেহেতু এটা 3 টার্মিনাল ক্যাপাসিটর, তো এক জায়গায় আমরা কমন থেকে এবং কি যেটা এসির আর ফ্যানের কমন থেকে কম্প্রেসারের পামু আমরা 60 মাইক্রোফ্যারাড, আর +5 একসাথে হইলো কমন থেকে আমরা 5% পামু। যেখানে ফ্যান এফ লেখা আছে, এফ কোথায় লেখা আছে, এই যে এখানে লেখা আছে মনে হয়, এই যে ফ্যান এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে ফ্যানে আমরা পাবো 5%। আমরা কিন্তু মিটার দিয়ে দেখবো ইনশাল্লাহ আজকে। তো এইটা মনে করেন যে এই যে পুলারের সাথে এবং কি নন পুলার সাথে আমরা বলে দিলাম, যেটা প্লাস মাইনাস আছে এটা হলো পুলার, আর যেটা প্লাস মাইনাস নাই এটা হলো নন পুলার। এর সাথে কিন্তু অনেক ডিফারেন্স আছে, অনেক আলোচনা আছে। তো আমরা সংক্ষেপে আজকে আলোচনা করবো, যতটুকু আমরা জানি অতটুকু আমরা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো সর্বপ্রথম দেখেন এই যে ক্যাপাসিটারগুলো দেখতেছেন এখানে, এটা 2 প্রকার মতন। এটা হলো নন পুলার ক্যাপাসিটর, এটা 2 প্রকার মতন যথাযথভাবে হয়ে থাকে। একটা হলো ওয়েল ক্যাপাসিটর, একটা হলো পেপার ক্যাপাসিটর। কে কোন ক্যাপাসিটর ইউজ করেন জানি না, কিন্তু এখানে লেখা থাকে, আমি দেখবো এখানে লেখা আছে কিনা। কোনো ক্যাপাসিটর কিন্তু লেখা থাকে ওয়েল ক্যাপাসিটর, ভেজিটেবল ক্যাপাসিটর, নিচে কিন্তু লেখা থাকে, ঠিক আছে, নিচে কিন্তু লেখা থাকে। তো এখানে কোনটাতে লেখা আছে কিনা আমি জানি না, আমি দেখি এখানে কোনোটাতে লেখা আছে কিনা। এখানে লেখা নাই। তো অবশ্যই টেকনিশিয়ান বাইরে আপনারা কিন্তু অবশ্যই আপনারা চোখে মনে পড়ে, অবশ্যই যারা ইউজ করেন তারা দেখতে পারবেন, অবশ্যই জানেনও। তাছাড়া যাক সংক্ষেপে আমরা করি, যেহেতু আমরা এটা পুলার ক্যাপাসিটর আর নন পুলার ক্যাপাসিটর, এটার মধ্যে আমরা পেপার এবং কি ওয়েল ক্যাপাসিটর হয়ে থাকে। তো আমরা ক্যাপাসিটর ভ্যালু আমরা কীভাবে চেক করবো, তারপরে আমরা
অনেক বিস্তারিত আলোচনা করবো। বেশিরভাগ 3 নাম্বার মানে এখানে এটাতে তো আমরা প্লাস মাইনাস পাইতেছি না, ঠিক আছে, প্লাস মাইনাস পাইতেছি না। অনায়াসে আমরা এখানে ইন আউট যে কোনো দুইটা মিলে যে ওয়্যারগুলো আছে যে কোনো জায়গাতে আপনার অনায়াসে কোনো নিউট্রাল ফেজ নাই বা প্লাস মাইনাস নাই, আপনি অনায়াসে ওয়্যার অদল বদল করে কানেকশন করতে পারেন। যখন আপনি 3 টার্মিনাল ক্যাপাসিটি আসবেন তাহলে অবশ্যই যেহেতু এখানে 3টা ভ্যালু আছে, একটা কমন আছে, কমন থেকে যেটা যাইবো এটা সেম ভ্যালুতে যাইবো, এটা আবার কম ভ্যালুতে যাইব, তাইলে অবশ্যই আমরা একটা মান নির্ণয় করতে হবে। এখানে কিছু সাইন আছে, এখানে কিন্তু মোটর, কম্প্রেসার, ফ্রিজের এখানে কয়েকটা আলোচনায় আপনারা শুনতে পারবেন ইনশাল্লাহ। তো পাশে থাকেন। তো আমরা সর্বপ্রথম আমরা মিটারটা একটা ক্যাপাসিটার সাইনের এখানে আসলে ক্যাপাসিটার সাইনটা আমরা বুঝ দিব। যে কোনো ডায়াগ্রামে যে কোনো জায়গায় যদি যায়, আমি সম্ভবত হইলে আমি ছবি দিয়ে দিব, এখানে বাইকে দিয়ে দিব। ক্যাপাসিটার সাইন 2-3 প্রকার হয়ে থাকে। তো আপনি ক্যাপাসিটার সাইন দেখে বুঝতে হবে যে এটা কোন প্রকারের ক্যাপাসিটার। কোনো জায়গায় কিন্তু লেখা থাকে, আবার কোনো জায়গায় লেখা না থাকে, কিন্তু সাইন দিয়ে বুঝতে হবে যে কোন ধরনের ক্যাপাসিটার এখানে ইউজ হইব, ঠিক আছে। ইউএফ, মাইক্রোফ্যারাড, এমএফডি আপনি দেখলে কিন্তু ওইটার সাইন দিকে আপনি বুঝতে হবে কোন ধরনের ক্যাপাসিটার এটা ইউজ হইব। তো আচ্ছা ঠিক আছে, আমরা এই যে ক্যাপাসিটার সাইনটা দেখতেছেন, আমরা যে কোনো ডায়াগ্রামে যে কোনো জায়গায় যদি যাই, এটা কিন্তু একটা ক্যাপাসিটার সাইন। তো এখানে এই যে আমার হাতে যে মিটারটা আছে, তো এখানে দেখেন মিটারটা এখানে অ্যাডজাস্ট করতে পারতেছি, এখানে আমরা হোল্ড করতে পারতেছি। যে কোনো জায়গায় যদি আমরা যেমন ধরেন একটা আমরা এম্পিয়ার চেক দিতে গেলে আমরা এখানে দিছি, তো আমরা যদি এখানে হোল্ডে ক্লিক করে দিই, যেমন আমরা যদি এখানে হোল্ডে ক্লিক করে দিই, এই যে অটো হোল্ড যদি ক্লিক করি তাহলে আমি যেমন এই যে এম্পিয়ারটা এখানে চেক দেওয়ার সাথে সাথে এটা ম্যাক্সিমাম যে এম্পিয়ারটা এটা হোল্ড করে দিব, ঠিক আছে। যে কোনো জায়গায় আপনি হাতে দূর থেকে যেটা আপনি মনে করেন অনায়াসে আপনি দেখতে পারতেছেন না, এটা যদি আপনি এখানে অটো হোল্ডে ক্লিক করে দিয়ে দিন, অটো হোল্ড করে নিয়ে আসবো, এটা আপনি বাইরে দেখতে পারবেন। এখানে লাইট, তো আমরা বিস্তারিত এটার মধ্যে যাই না। তো এখানে আমাদের এম্পিয়ার, এই যে আমাদের এখানে এম্পিয়ার, আর এখানে হলো অটো, এসি এবং কি ডিসি, ঠিক আছে। অটো, এসি এবং কি ডিসি অটোমেটিকলি এটা ডিটেক্ট করে নিব, যদিও লেখাটা একদম দেখতে পাইতেছেন কিনা জানি না, প্রায় মুছে গেছে। আর এটা হইলো আমরা এখানে কন্টিনিউটি, ওমস, যেটা রেজিস্টার, আরও অনেক কিছু আমরা এটা এখানে চেক করে থাকি। তারপর এটা হইলো আমাদের এই যে এটা হলো সাইন ক্যাপাসিটার, আর এটা হলো লেখা আছে টিএমপি, এটা হলো টেম্পারেচার। এটা আমি যদি ধরি, এখানে আমি দেখতে পারবো আমার এখানে যেখানে ভিডিওটা করতেছি, এখানে আমার টেম্পারেচার কত আছে, ঠিক আছে। এটা আপনি চাইলে আবার ছোটো বড়ো করে নিতে পারবেন, এই যে চাহিদা অনুযায়ী আপনি ছোটো বড়ো করে নিতে পারবেন। তো আমি বড় করে নিলাম যেটা আমার প্রয়োজন। দেখেন এখানে ওপেন আছে, লেখা আছে, আমি এখানে টাচ করবো, টাচ করার পরে আপনার টেম্পারেচারটা শো করবো। আমি যেখানে ভিউটা করতেছি দেখেন 30.4 সেলসিয়াস আমি যেখানে ভিউটা করতেছি, ঠিক আছে, আপনারা দেখলেন। এখন আমি এই যে ক্যাপাসিটার রাখবো, এটা আমরা সাইন হলো এই যে ক্যাপাসিটারের সাইন, ঠিক আছে। যেখানে আপনারা এটা দেখবেন এটা বুঝবেন যে ক্যাপাসিটারের সাইন, এই জন্য আমরা ক্যাপাসিটার রাখলাম সর্বপ্রথম। তারপরে আমরা বিস্তারিত আমরা দেখব। তো এখানে আমরা কত আছে দেখেন, এখানে 5 UF 5% নাকি 5 UF 5%। আচ্ছা যাই হোক, তো আমরা এটা সর্বপ্রথম আমরা দেখি, বেলুটা দেখি এটা কতটুকু আছে আমরা দেখি। আর অবশ্যই আপনার হ্যান্ড গ্লোভস ইউজ করবেন, হ্যান্ড গ্লোভস ইউজ করলে খুবই একটা ভালো, কারণ দেখেন এই যে দেখেন এটা কিন্তু রাইটিংটা চেঞ্জ হয়ে গেছে, এখন আস্তে আস্তে দেখেন 4.98 এটা খুবই ভালো আছে। যেহেতু এটা 5-এর থেকে 4.98 0.2% কম আছে। এটা আমরা বেলুটা কিন্তু চেক করে নিলাম। তারপরে আমরা টেকনিশিয়ান বাইরে কী করি, টেকনিশিয়ান বাইরে আমরা হালকাভাবে সিরিজ লাইন দিয়া বা নিউট্রাল ফেজ দিয়ে আমরা হালকা একটু সেলফের মতো টাচ করে সেটা আমরা এখানে টাচ করি। যদি দেখি ভালো ফায়ার করে তাহলে বুঝুন যে ক্যাপাসিটার ভালো। আর যদি মনে করেন হালকা একটু করছে তাহলে মনে করেন যে হ্যাঁ ক্যাপাসিটার উইক হয়ে গেছে, চলবো না। আর এভাবে যদি না হয় তাহলে তো বাদ, এটা একবারে বাদ। আচ্ছা, তো এইটা ক্যাপাসিটার এবং কি এইটা ক্যাপাসিটার কিন্তু সেম। এখন আমরা আসি 3 টার্মিনাল, আর বাকিগুলো যেটা দেখছেন সবটি কিন্তু সেম। আমরা ভ্যালু চেক করলে গেলে আমরা এটা কিন্তু সঠিক পাইলাম। এখন আমরা একটা খারাপ ক্যাপাসিটার দেখি আছে কিনা, ভ্যালু খারাপ, হয়তো এগুলো আমি অনেক কিন্তু চেঞ্জ করছি, পুরাতন ক্যাপাসিটার আছে, এটা আমরা দেখবো, ঠিক আছে। কোনো সময় ইমার্জেন্সি 2টা ক্যাপাসিটার দিয়েও আপনি কিন্তু একটা মোটর রানিং করতে পারবেন যদি বেলু বরাবর হয়। কিন্তু আসলে যেটা উইক হয়ে গেছে বা যাও ডাউন হয়ে গেছে, এটা কিন্তু আসলে আপনার সঠিক মানের না। এটা আপনি চাইলেও আপনি কয়েকদিন পরে আবার এটা কিন্তু বেলুটা কিন্তু ডাউন হয়ে যায়। তো অবশ্যই আপনারা নিউ মানের ক্যাপাসিটার ইউজ করার চেষ্টা করবেন। আর যদি প্রয়োজন হয় যে 2টা ক্যাপাসিটার দিয়ে আপনি একটা মোটর রানিং করার জন্য করতে পারবেন, তবে কয়েকদিন 2-4-5 দিন পরে আবার একদম বেলুটা নষ্ট হয়ে যাব। তারপরে দেখেন মানে আপনার কয়েলটা খুব ঝুঁকিপূর্ণ থাকবে। এই জন্য বলি যে ইমার্জেন্সির জন্য করতে পারেন, কিন্তু নতুন যদি ইউজ করেন তাহলে সবচেয়ে বেস্ট। আচ্ছা, এটা আমরা ইউজ করি। এখন এটা আমরা ইউজ করার আগে আমরা দেখি এটা কতটুক, এটা কত কি, এটা আমরা দেখে নিই আগে। এটা 44 না, এটা 40, এই যে 40 MFD দেখেন লেখা আছে 40 MFD, ঠিক আছে। আমরা এখন এটা চেক দিব, আমরা মিটার দিয়ে এটা চেক দিব। মিটারের দিকে খেয়াল করবেন, আমরা 40 MFD চেক দিব, এটা কত আছে দেখেন। মিটার রাইটিংটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন দেখাইতেছে দেখেন 40 MFD 40.2, এটা আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আমরা এইটা একটা দেখি, এটা কেমন আছে, এটা আমরা দেখে নিই কতটুকু আছে। এইটা আছে আমাদের 60 UF 60 মাইক্রোফ্যারাড 5%। আচ্ছা 60, যেহেতু এটা আমরা কত আছে আমরা দেখি, এটা এই যে এটা আমরা দেখে নিই, এটা কত আছে। আমরা ভিডিওটা বেশি বড় করবো না, 59 আছে 60 থেকে, আলহামদুলিল্লাহ এটাও ভালো আছে। তো আচ্ছা যাই হোক,
তো আমরা ভালো 2টা 3টা আমরা যাইলাম পাইলাম ভালো, আমরা ভিডিও লং করে লাভ নাই। তবে এটা যেহেতু পুরানা, এটা অবশ্যই একসাথে চলে যাবো, আর এটা হলো নতুন। আমরা এই 2টার সাথে আমরা আজকে কম্পেয়ার করবো, ঠিক আছে? 2টার সাথে আমরা কম্পেয়ার করবো। যেহেতু আমার অবশ্যই পুরানো, এটা আমি চেঞ্জ করছি, এটা খারাপ, আর এটা হলো আমার নতুন, ঠিক আছে? এটা আমার নতুন। তো আমরা আজকে এই 2টার সাথে আমরা দেখব। তো সর্বপ্রথম দেখেন এটা কিছু ভ্যালু আছে, দেখেন এখানে লেখা আছে, এখানে লেখা আছে আপনার এখানে 55 + 5 UF + 5%। 55 হচ্ছে আমার মেন ভ্যালু কমন, তারপর সে যেটা আপনার আউট হইব, যেটা আমার এসির জন্য এটাও 55, আর প্লাস যেটা 5 এটা হলো আমার ফ্যানের জন্য, আর হলো 5% যেটা উপরের নিচে 5% উপর নিচে আপনি লাগাইতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন 55 যদি আপনার ভ্যালু আসে 60 থেকে 50 পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন, এই জন্য এটা 5% দিছে। আচ্ছা যাই হোক, তাই আমরা এখন সর্বপ্রথম আমরা দেখেন এখানে আমি কয়েকটা অপশন কিন্তু দিব, হ্যাঁ, এক কমন কয়েকটা অপশন দিব। আপনারা যদি এখানে প্রত্যেকটিতে লেখা থাকে সি মানি কমন, হিরাম মানি আপনার কম্প্রেসারে যাইব, আর ফ্যান মানি ফ্যানেতে যাইব। আবার কোন সময় সি লেখা থাকে, এসি লেখা থাকে, এফ লেখা থাকে, তো আপনি বুঝে দেবো এসি হইলো কমন, এসি মানি আপনার হিরাম কম্প্রেসারে যাইব, আর সি মানি আর এফ মানি আপনার ফ্যানে যাইব। যদি কোনো মার্কিং না থাকে তাহলে আপনি কীভাবে বুঝবেন, কীভাবে ফাইন্ড আউট করবেন কোনটা আপনার কম্প্রেসার যাবো, কোনটা আপনার ফ্যানে যাবো, এটা আমরা আজকে বলে দেবো। তারপরে সে দেখেন এখানে কিছু ক্যাপাসিটার থাকে, আবার এখানে 4টা, এখানে 4টা, এখানে 4টা। আবার কোনো সময় দেখা যাবো যেটা কমন এখানে 4টা পিন থাকে, যেটা আপনার কম্প্রেসার যাবো এটা 3টা পিন থাকে, আর যেটা 2টা থাকে এটার মধ্যে ফ্যানে যাবো। এটা কিন্তু দেখলে আমরা বুঝতে পারি টেকনিশিয়ান ভাইরা যে এটা কমন, এটা 3টা যেটা আমার কম্প্রেসারে, 2টা যেটা এটা ফ্যানে। যদি এরকম না থাকে এবং কি লেখাও না থাকে, তাহলে আপনারা কীভাবে আপনার মিটার দ্বারা আপনি দেখবেন কোনটা ফ্যানে যাবো, কোনটা কিসে যাবো, ঠিক না? তো এটা আমরা আজকে দেখবো। সর্বপ্রথম আমরা চেষ্টা করি এটা আমরা দেখানোর জন্য। এটা কমন কোথায়? কমন এখানে দেখা যাইতেছে না, তবে এখানে লেখা যাইতেছে, এখানে মনে একটা হিরাম। আচ্ছা যাই হোক, আমরা দেখি না, এখানে কিচ্ছু দেখা যাইতেছে না, হ্যাঁ, পুরাতন হয়ে গেছে, কিছু দেখা যাইতেছে না। তো আমরা এখন ফাইন্ড আউট করবো, ইনশাল্লাহ আমরা এখন ফাইন্ড আউট করবো, ঠিক আছে? ফাইন্ড আউট করলে সর্বপ্রথম আমরা যে কোনো একটা টার্মিনালে আমরা এটা ধরবো। দেখলাম এটা আমি ধরলাম, এটা ধরার পরে এটা থেকে কত আসতেছে আমরা দেখি। মিটারটা কিন্তু ভালো করে খেয়াল করবেন, মিটারটার দিকে খেয়াল রাখবেন, চোখ রাখবেন। এটা 4.43 মনে হইতেছে, 4. আমি একটু লেখাটা একটু করে রাখি, হাতটা আমি এদিক দিয়ে রাখি যাতে আপনারা দেখতে পারেন ভালোভাবে। আমরা আরেকবার দেখি ভ্যালুটা চেক দিয়ে আমরা কতটুকু আইতেছে, 4.43। আচ্ছা আমরা এটাতে ধরি, তাহলে আমরা বুঝবো কমন কোনটা। এই দেখেন 52, তার মানে আমার এটা কি, এটা আমরা 4.5 মানে 5 এক্সাম্পল আপনার 5 MFD পাইলাম, তাইলে আমরা এটা ফ্যানের জন্য, এটা হলো এফ, এটা ফ্যানের জন্য আমরা পাক্কা হয়ে গেছে। আর এইটার থেকে এটা আমরা কমন বাই করতে পারবো, অনায়াসে আমরা কমন বাই করতে পারবো, ঠিক আছে? খেয়াল করবেন। আচ্ছা এটা আমরা এখন ঘুরিয়ে আবার এটা থেকে এটা ধরি, এই যে এটা কত হচ্ছে এখন 4.48, তার মানে আমার এটা হচ্ছে কমন। খেয়াল করছেন? এটা থেকে এটা যদি আমরা ধরি তাহলে আমরা কোনো ভ্যালু হইতেছে না, 5 আসতেছে। এই জন্য এটা আমরা সর্বপ্রথম কিন্তু এটা আমরা নির্ণয় করে নিচ্ছি, ফাইন্ড আউট করে নিচ্ছি, এটা হলো আমাদের ফ্যানের, কারণ 5%। আর এটা কিন্তু সেম ভ্যালু দেখাইতেছে 58, মানে ফুল দেখাইতেছে। এখন আমরা যখন এটা থেকে ধরলাম তখন কিন্তু ভ্যালুটা কমে গেছে, যেটা ভ্যালু ফার্স্ট থাকবে এটা হলো কমন, এটা আমার কমন। তো আপনারা খেয়াল করবেন, আমরা কিন্তু কমন দেখেন, এটা হচ্ছে আমার কমন, এই যে এটা হচ্ছে আমার কমন, ঠিক আছে? এই দেখেন কমন, এটা থেকে এটা কত দেখেন 4.43, কিন্তু এটা থেকে এটা যদি আনি আমরা, তখন কিন্তু আমরা ফুল ভ্যালু পাবো না। খেয়াল করে দেখেন, এই দেখেন ফুল ভ্যালু পাইতেছে। তার মানে এইটা আমার কমন, আর এটা হইলো হিরান মানে আমাদের কম্প্রেসার যাবো, এটা হইলো আমার ফ্যানে যাবো। আমরা ফাইন্ড আউট করে নিলাম, ঠিক আছে? তো এটা একটু কম আছে, যেহেতু আমরা দেখতেছেন আমরা কত দেখছি, এটা 55 মধ্যে আমরা পাইছি কত, আমরা ক্যাপাসিটার মনে ঘুরে গেছে ভ্যালুটা, আমরা দেখি আরেকবার 55 থেকে কতটুকু পাইছি, 55 থেকে কতটুকু পাইছি আমরা, ক্যাপাসিটারটা ঘুরে গেছে, এই জন্য টার্মিনালটাও ঘুরে গেছে। আমরা আবার একটু দেখতে হইব, কারণ এইভাবে ক্যাপাসিটিটা পুরাতন। তো যাক 52 কিন্তু কিছু বিক হয়ে গেছে, ঠিক আছে? তবে 5% আপনি 50 আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এটাও সেম, এটা দেখেন সুন্দরভাবে লেখা আছে অলরেডি। দেখেন এখানে লেখা আছে ফ্যান, এই যে ফ্যান, তারপর সে এখানে লেখা আছে দেখেন HERM হিরাম, তারপর সে এখানে লেখা আছে সি, দেখছেন এই যে এখানে লেখা আছে সি, এই যে কমন। তো আমরা দেখেন এটা আমরা কমনে ধরলাম ফার্স্টে, আমরা কীভাবে ফাইন্ড আউট করলাম, এটা আমরা কমন, আমরা জানি না আর কি কমন থেকে হিরানের, এখান থেকে সেম আপনার MFD আসবো, 60 MFD আসবো। খেয়াল করে দেখবেন, দেখেন 60, এটা হলো আমার হিরান, আর এটা হলো আমাদের 5 এবো। খেয়াল করবেন, দেখেন 5.10, কারণ এটা হলো একদম নতুন। তো দেখেন ভিডিওটা কিন্তু অনেক প্রায় 14 মিনিট হয়ে গেছে। আসলে অনেকে কিন্তু বিস্তারিত কিন্তু জানতে চায় না। আমি একটা লং ভিডিও দিয়েছিলাম গতকালকে, কিন্তু অনেক ভাইরা বলতেছে যে ভিডিও লং করে বা বিস্তারিত বলে লাভ নেই। আবার অনেকে কিন্তু
লং চায়। তো এই জন্য বলি যে আমি যদি ভিডিওটা লং করি, যাদের প্রয়োজন আপনি যে জায়গাটা জানেন এই জায়গাটা কিন্তু আপনি স্কিপ করতে চান, হ্যাঁ, তার মানে আপনি স্কিপ করে দেখতে পারবেন, শুনতে পারবেন। কিন্তু যারা না জানে জুনিয়র ভাইরা, তারা যদি দেখতে চায়, এই বিষয়টা জানতে চায়, তারা কোথা থেকে পেবো? এই জন্য আমি ফুল ভিডিওটা দিলাম বিস্তারিত, কিন্তু আপনারা চাইলে স্কিপ করে দেখতে পারবেন, ঠিক আছে? তো প্রিয় ভাইরা আমার, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই এটা ফলো রাখবেন, পাশে থাকবেন। আর যারা পাশে আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইরা আমার। তো সকলে ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।